ধোঁয়া গলায় ঢুকলে রোজা ঠিক থাকবে কিনা, রোজাদার ব্যক্তি এন্ডোস্কোপি করতে পারবে কিনা, ইফতারির জন্য খেজুর কি জরুরি কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখছেন, প্রোগ্রামটি দেখছেন, সকল ভাই সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। দর্শক শ্রোতা, বরাবরের মতো আজও আমরা চলে আসছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান মাসাইল রমাদান নিয়ে। মাসাইল রমাদানের এই পর্বে আপনাদের সম্মুখে আপনাদের প্রশ্নের উত্তর পেশ করবেন ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমাদের প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। এর আগে চলুন আমরা অতিথির কাছে পরিচয় আসি। অতিথির কাছে পরিচয় হওয়ার আগে আমি আপনাদেরকে বলবো, যারা আমাদের এই MTI চ্যানেল থেকে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন সকলেই সাবস্ক্রাইব করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে রাখুন, আগামী পর্ব যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন এবং আমাদের পুরা রমাদান ব্যাপী যে প্রোগ্রামটি আপনারা যাতে দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন। আর যারা আমাদের পেজ থেকে, আমাদের আইডি থেকে যারা দেখছেন, সকলে লাইক এবং কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, যাতে করে আপনি, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার দোস্ত আহবাব মুসলিম উম্মাহ দেখে আপনি সেই সদগায়ে জারিয়ার সওয়াব অর্জন করবেন। কারণ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যারা আমল করি, এই আমলের যারা আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যারা এর রাস্তা দেখায়, এর আলোচনা করে, ওই আলোচনা অনুযায়ী যদি আপনি শেয়ার করেন, আপনি যদি এর মধ্যে শরীক থাকেন, হতে পারে আপনিও সেই সদগায়ে জারিয়ার সওয়াবটুকু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের অতিথির কাছে পরিচয় আসি। তো চলুন আমরা সম্মানিত অতিথির কাছে পরিচয় হয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ মুহতারাম, আলহামদুলিল্লাহ আমরা এর আগেও আপনাকে পেয়েছি, আলহামদুলিল্লাহ এই বছরও আপনাকে আমরা পেয়েছি। আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াতে ইলমে বারাকা দান করুন, আমিন। দর্শক শ্রোতা, আমরা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করবো ইনশাআল্লাহ। এর আগে আমি অবশ্যই আরেকবার আপনাদেরকে বলবো যে আপনারা প্রোগ্রামটি যারা ফেসবুক থেকে দেখছেন, যারা ফেসবুক পেজ থেকে, যারা আইডি থেকে দেখছেন, সকলে লাইক কমেন্টস করে আমাদের সঙ্গে থাকুন এবং শেয়ার করে আরেক ভাইকে জানানোর সুযোগ করে দিন। আর যারা আমাদের MTI চ্যানেল থেকে দেখছি, আমরা সাবস্ক্রাইব করি এবং ফলো দিয়ে রাখি, যাতে করে পুরো মাসব্যাপী আপনি, পুরো রমাদান মাসব্যাপী প্রোগ্রামটি উপভোগ করতে পারেন। আমরা এই পর্যায়ে প্রশ্ন উত্তরের পর্বে চলে যাচ্ছি। প্রথম যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত হয়েছেন, সেটা হলো যে হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছেন যে হুজুর, ধোঁয়া গলায় ঢুকলে রোজা ঠিক থাকবে কিনা? ধোঁয়া গলায় ঢুকলে রোজা ঠিক থাকবে কিনা? জি মোহতারাম। অত্যন্ত সুন্দর এবং প্রাসঙ্গিক প্রশ্ন। রোজার দিনে অনেকেরই এই সমস্যাটা হয়। জি, রাস্তায় চলার মধ্যে, রান্না করার সময়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় গলার মধ্যে ধোঁয়া চলে যায়। জি, এটার সমাধান হলো, ধোঁয়া গলার ভিতরে যাওয়ার দুইটা ধরন আছে। জি, একটা হলো সাধারণ চলাফেরার ক্ষেত্রে, রাস্তা দিয়ে চলতে গেলে, গাড়ির কারণে, রান্না করতে গেলে রান্নার ধোঁয়া অনিচ্ছাকৃত, জি, যেটা থেকে বেঁচে থাকা প্রায় অনেক কঠিন। এই জাতীয় যে ধোঁয়া আছে, এগুলো যদি কারো গলার ভিতরে ঢুকে যায় রোজা অবস্থায়, তখন রোজার কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার একেবারে সর্বশেষ আয়াতে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কোনো মানুষকে তার সাধ্যের অধিক কষ্ট দেন না। আচ্ছা, যদি আমরা বলি, যদি ফতোয়াটা এমন হতো যে যে কোনো ধোঁয়া গলায় ঢুকলে রোজা ভাঙবে, তাহলে এই জাতীয় ধোঁয়া থেকে বাঁচা মানুষের জন্য অনেক কঠিন। এই জন্য আল্লাহ তাআলা এখানে ছাড় দিয়েছে। জি, অনিচ্ছাকৃত এই জাতীয় ধোঁয়াগুলো যদি গলায় চলে যায়, এতে রোজার কোনো সমস্যা হবে না। ধন্যবাদ মোহতারাম আপনাকে। আমরা আবারও আসবো আপনার কাছে। মোহতারাম, জি, আরেকটা বিষয়, সেটা হলো এই বিড়ির যে একটা ধোঁয়া আছে, আচ্ছা আচ্ছা, এই ধোঁয়াটা কিন্তু একটু ব্যতিক্রম। রাইট রাইট। এই ধোঁয়াটা তো আর অনিচ্ছাকৃত যায়নি। জি, এটা ইচ্ছাকৃত গিয়েছে। ইচ্ছাকৃত। এটা তো একদিক থেকে মাকরু, জি, আর একদিক থেকে ইচ্ছাকৃত যাচ্ছে। জি, এজন্য এই ধোঁয়াটা নিলে অবশ্যই রোজা ভেঙে যাবে। জি, এখানে কোনো ছাড় নাই। জি জি।
মোহতারাম, আসলে আমি দ্বিতীয় প্রশ্নটি যাওয়ার আগে আমি আপনাকে আবার ব্যক্তিগত একটা জিনিস জানতেছি যে বিড়ি সিগারেট যারা খায় জি। রোজা রাখা রোজার পরে এটা আসলে মাকরু তো দুই প্রকার, মাকরু তাহারি, মাকরু তানজিহি, এটা কোন প্রকার মাকরুর ভিতরে পড়ে? এক্ষেত্রে আমি আপনার সামনে ফোকাহাই কেরামের একটা উদ্ধৃতি নকল করব। সেটা হলো, ফোকাহাদের একটা পরিভাষা হলো, জি, যে মাকরুটা ফোকাহারা কিতাবের মধ্যে সাধারণভাবে মাকরু বলেছে সেটা তার উদ্দেশ্য হলো মাকরুহে তাহরিমি। আচ্ছা, যেটা মাকরুহে তানজিহি সেখানে স্পষ্ট বলে দিয়েছে যে এটা মাকরুহে তানজিহি। জি, যেহেতু বিড়ি সিগারেট এটা যে মাকরু এটা সাধারণভাবে উল্লেখ হয়েছে, আচ্ছা। এজন্য ফকিহদের মূলনীতি অনুযায়ী এটা মাকরুহে তাহরিমের মধ্যেই পড়ে যায়, অর্থাৎ হারামের কাছাকাছি। হারামের কাছাকাছি জি, জি। পড়ে যায়। ধন্যবাদ মোহতারাম আপনাকে। আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের সম্মুখে দেখতে পাচ্ছি আমরা, হুজুর, রোজাদার ব্যক্তি এন্ডোস্কোপি করতে পারবে কিনা? রোজাদার ব্যক্তি এন্ডোস্কোপি করতে পারবে কিনা? জি, সুন্দর প্রশ্ন। জি, চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত। জি, এন্ডোস্কোপি হলো গলা দিয়ে মানুষের পেটের ভিতরে একটা পাইপ ঢুকিয়ে বিভিন্ন পরীক্ষা করে। আচ্ছা, এই জন্য এই পাইপের মুখের মধ্যে অনেক সময় ডাক্তাররা একটা মেডিসিন ব্যবহার করেন, জি, বিভিন্ন মেডিসিন ব্যবহার করে থাকেন, যে মেডিসিনটা ওই পাইপের সাথে গলা দিয়ে ভিতরে চলে যাচ্ছে। আচ্ছা, আর রোজাদারের ক্ষেত্রে মূলনীতি হলো, রোজাদারের গলার ভিতরে খাদ্যনালীতে কোনো খাবার বাহিরের থেকে সামান্য পরিমাণ, ফতুয়া স্বামীতে যে কথাটি স্পষ্ট আছে, একেবারে সরিষার দানা পরিমাণ জিনিসও যদি বাইরের থেকে ভিতরে যায়, জি, তাহলে তার রোজাটা ভেঙে যাবে। আচ্ছা, তো এন্ডোস্কোপির সাথে যেহেতু কিছু মেডিসিন যাচ্ছে ভিতরে, পরবর্তীতে পাইপটা যদি বের হয়ে চলে আসতেছে কিন্তু মেডিসিন তো ভিতরে চলে যাচ্ছে। জি, এজন্য এন্ডোস্কোপি করলে রোজা ভেঙে যাবে। ধন্যবাদ মোহতারাম আপনাকে। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন করেছেন আমাদের একজন ভাই, প্রশ্ন করেছেন যে, আসসালামু আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করেছেন যে ইফতারির জন্য খেজুর কি জরুরি কিনা? ইফতারির জন্য খেজুর কি জরুরি কিনা? জি মোহতারাম। ভাই সম্ভবত আমাদের, আমি উত্তর দেওয়ার আগে একটি মজার বিষয় আপনাকে বিগত দিনে একটু নিয়ে যাচ্ছি। জি, জি। বিগত দিনে আমাদের দেশের কোনো একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছিল যে আচ্ছা, আচ্ছা। ইফতারের সময় খেজুর না খেয়ে বড়ই দিয়ে ইফতার করতে। আচ্ছা, আচ্ছা, এরকম একটি কথা বলেছিল, যদিও আচ্ছা। তার জন্য এরকম দায়িত্বশীল জায়গা থেকে কথাটি বলা ঠিক না, একেবারে উচিত রাইট, হয়নি। রাইট, ঠিক, ঠিক। এরপর আসেন প্রশ্নের উত্তর যেটা হলো সেটা হলো, ইফতারির জন্য খেজুর জি, জরুরি বিষয় না। হ্যাঁ, এটা সুন্নাহ হতে পারে। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত ইফতার করতেন খেজুর দিয়ে, এরপরে পানি দিয়ে, এরপরে অথবা খেজুর না থাকলে যে কোনো ফল ফলাদি জাতীয় কিছু দিয়ে। জি, এই জন্য খেজুর দিয়ে ইফতার করা ভালো, সুন্নাহ, কিন্তু এটা জরুরি এমন, যেটা হতেই হবে এমনটা জরুরি কিছু না। আচ্ছা, তবে এটা নিয়ে যদি কেউ উপহাস করে, যেটা জরুরি না হলে এটা ছাড়া অন্য কিছু হলে চলে, বড়ই দিয়েও চলে, আপেল দিয়েও চলে। জি, একটা হলো চলে, এটা জরুরি না, অন্য কিছু দিলেও চলে। জি, আরেকটা হলো একটু সুন্নাহ। এটা নিয়ে যদি কেউ ঠাট্টা মশকারি করে বলে যে এটা কেন, এটা না হলে বড়ই দিয়ে চলবে, এটা না হলে আপেল দিয়ে, আঙ্গুর দিয়ে চলবে, কেন খেজুর এটাকে জরুরি মনে করতে হবে, খেজুরকে যদি ঠাট্টা মশকারি বা উপহাসের স্তরে নিয়ে করে, তাহলে তার ঈমান আছে কিনা এটা ভাবার বিষয় আছে। জি, জি, ঠিক। এজন্য আমরা সুন্নাহকে আমরা অবশ্যই সম্মান করব। যার সামর্থ্য নাই সে বিকল্প যে কোনো ফল ফলাদি অথবা পানি দিয়ে তৈরি করবে, যার কাছে যেটা আছে সেটা দিয়ে করবে, যার তৌফিক অনুযায়ী যেটা আছে, জি, সে অনুযায়ী করবে। জি, জি। শুভ দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের এই চ্যানেল থেকে এবং আমাদের ব্যক্তিগত পেজ থেকে, আইডি থেকে আপনারা প্রোগ্রামটি দেখছেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি মুফতি মিজানুর রহমান সোহাইল, প্রতিষ্ঠাতা পরিচালক, মারকাজ তালিম আল ইসলামী, গুলশান, ঢাকা। আবারও দেখা হবে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতকে লম্বা করে দেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।